ভূ রাজনৈতিক ও ভূকৌশলগত সুবিধাদি ফায়দা নেওয়ার জন্য আমরা আমাদের পলিসি নির্ধারণ করতে পারি এবং আমাদের দেখতে হবে আমাদের পলিসি রিভিজিট করার দরকার আছে কিনা। আমি মনে করি আছে। একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের প্রতিবেশী দুইটা রাষ্ট্রের সাথে কিন্তু আমাদের, আপনি যদি খেয়াল করেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই। একজনের সাথে ছিল সেটা অন্য ধরনের বন্ধুত্ব, এখন এটা মোটামুটি একটা টাসেলের রূপ নিয়েছে। আপনার দুইটা প্রতিবেশী যারা মিলিটারিলি মোর পাওয়ারফুল দেন ইউ, জিওগ্রাফিক্যালি বিগার দেন ইউ, এরকম রিসোর্স ওয়াইজ গ্রেটার দেন ইউ, এরকম যদি হয় দুইটার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেল, তাহলে আপনার ডিপ্লোমেসি ফেল করেছে না করেনি? তাহলে ডিপ্লোম্যাটিক্যালি ইউ আর ইন ব্যাকওয়ার্ড সিচুয়েশন, পলিটিক্যালি ইউ মেস্ট, ইকোনমিক্যালি ইউ আর ইনসিগনিফিকেন্ট। মাত্র $35,000 ডেলি ব্যবসা করেন মিয়ানমারের সাথে, আর চায়না ব্যবসা করে ডেলি 14 মিলিয়ন ডলারের। Socially, you have distant away. It's only you are awaiting military defeat. If there is a military confrontation, you are awaiting the defeat. এতগুলা যদি এরকম আপনার এগেন্স্টে চলে যায়, আমাদের কি করতে হবে? আরাকান আর্মি, এনইউজি, সিএনএফ, জান্তা সবার সাথে আমাদেরকে সুবিধা অনুযায়ী যোগাযোগ করতে হবে। বার্মা অ্যাক্ট, রোহিঙ্গা অ্যাক্ট, এইগুলাকে রিপেট্রিয়েশনে কীভাবে কাজে লাগানো যায় সেই জন্য আমাদেরকে সক্ষমতা বাড়াতে হবে। রোহিঙ্গা মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে, নেতৃত্ব তৈরি করতে সহায়তা করে এমন করে মেধাবীদের তুলে এনে দেশে বিদেশে তাদেরকে শ্রেষ্ঠ শিক্ষা দিতে হবে। ইউএসএ যেহেতু রোহিঙ্গা নির্যাতনকে জেনোসাইড হিসাবে করেছে, ডিক্লেয়ার করেছে, সুতরাং এরাও তাই রোহিঙ্গা জনগোষ্ঠী যে সকল সুযোগ সুবিধা পেতে পারে পশ্চিম বিশ্ব থেকে সেইগুলা তুলে আনার ব্যবস্থা করতে হবে। এনইউজি রোহিঙ্গার যে বিষয়ে যে গুডউইল দেখাচ্ছে সেটা আমাদের কাজে লাগানোর উদ্যোগ করতে হবে এবং ট্রাই বর্ডার এরিয়াতে আমাদেরকে মিনিমাম মার্শাল প্ল্যান কার্যকর করতে হবে। ফাইনালি উই নিড টু ডেভেলপ এ ক্রেডিবল ডেটারেন্স।